বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক হয় তার। এ সময় দক্ষিণ কোরিয়াও বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। দলটির আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তিনি জানান, 5 আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রদূতের কাছে দক্ষিণ কোরিয়ার সাহায্য চেয়েছেন তারা। কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জামাতের আমির বলেন, 2 দেশ এখন আরও বেশি পারস্পরিক শ্রদ্ধা নিয়ে উন্নয়নের জন্য কাজ করতে পারে। এ বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা আশা করেছেন তারা। কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল আনস্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি। আমরা আশ্বস্ত হয়েছি, তাদেরও কিছু কথা ছিল সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আশা করেন অন্তর্বর্তী সরকার খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবেন, যাতে বিদেশি বিনিয়োগগুলো সুরক্ষিত থাকে। I hope that the interim government will continue to make a success and then contribute to stabilize the Bangladesh. পার্ক ইয়ং-সিক জানান, বাংলাদেশে তৈরি পোশাক খাত এবং অবকাঠামো উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে চায় তার দেশ। The Korea investment is very consistently. ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। Thanks to our guest and you all.